আওয়ামী লীগের সাথে ছবি আছে, তিনি যদি আমাদের আগের সদস্য হয়ে থাকেন তাকে নেওয়া যাবে না। মাঝখানে তারা এসে তাদের নিজেদের চরিত্রকে হরণ করে, নিজেদের দায়িত্ববোধকে হরণ করে তারা আওয়ামী লীগের সাথে লিয়াজো মেনটেন করে চলেছে। সেই ক্ষেত্রে আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, আওয়ামী লীগের সাথে ছবি আছে, তিনি যদি আমাদের আগের সদস্য হয়ে থাকেন তাকে নেওয়া যাবে না। কারণ আমরা ভালো লোক দরকার, আমাদের ভালো লোক যারা গত 17 বছরে ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, আপনার পরিবার নির্যাতনের শিকার হয়েছে। আপনারা সেই দিকে মনোযোগী হবে এবং কোন বিএনপির হাত ধরে কোন নব্য বিএনপি হয়ে যারা আওয়ামী লীগের নামধারী ছিল তারা যাতে ভুলেও কোন সদস্য ফর্ম পূরণ করতে না পারে। আপনারা প্রত্যেকটি বইয়ের উপরে নিজ নিজ থানার নাম লিখে নেন। এখনই যেখানে যে বইগুলি আছে নিজ নিজ থানার নাম লিখে নেন। যখন আমার কাছে দিবেন তখন আমি ওই থানার নাম দেখে দেখব এবং পরেই যাচাই করা হবে, কারণ কোনো কিছুই গোপন থাকে না। আপনি যদি কোনো অন্যায় করেন সেই অন্যায় অবশ্যই বের হয়ে আসবে এবং তখন তাৎক্ষণিকভাবে আপনার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে আওয়ামী লীগ গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন করেছে, যে নিপীড়ন করেছে, যে জুলুম করেছে, আপনারা এখানে বসে আছেন, প্রত্যেকটি নেতা কর্মীদের নামে শত শত মামলা রয়েছে। মামলা ছাড়া কোনো নেতা কর্মী এখানে বসে নাই। কিন্তু আবার অনেকে রয়েছেন যারা 5 তারিখের পরে এসে বলার চেষ্টা করছেন যে আমরা তো ভাই সবচেয়ে বড় বিএনপি, আমরা তারা কারা তারা, আমরা কিন্তু তাদেরকে চিনি। গত 17 বছর যারা আন্দোলন করে সংগ্রাম করে নিজেদেরকে পরীক্ষিত করেছেন দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে, আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আর যারা নতুন করে এসে বিএনপি সাজার চেষ্টা করছেন তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। আগে আমাদের নেতা কর্মীদের মতো এত পরীক্ষিত হয়ে নেন, তারপরে আপনাদের বিষয়গুলি আমরা চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। কিন্তু মাত্রই কিন্তু তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা আগেও নিয়েছি, এখনো নিব ইনশাআল্লাহ। কারণ আমরা কোন অন্যায়কারীকে, কোন চাঁদাবাজিকে, কোন দখলদারির কোন প্রশ্রয় দেই না। এবং আপনাদেরকে আমি বারবার বলছি, আপনাদেরকে আরো অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, সহনশীল হয়ে আমাদের সকল কর্ম পরিকল্পনা সাজাতে হবে। কারণ আমরা আগামী সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আপনাদের নিজ নিজ এলাকার সকল নেতা কর্মীদের কাছে আপনাদের কাছে একটি বার্তা আমি পৌঁছে দিতে চাই, যেটি ইতিমধ্যে আপনারা শুরু করেছেন, আমরাও শুরু করেছি। প্রত্যেকটি নিজ নিজ এলাকায় আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা যে লিফলেট দেওয়া হয়েছে, সেই 31 দফা লিফলেটের বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেকটি সাধারণ নাগরিকের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকল নেতা কর্মীদের দায়িত্ব এবং কর্তব্য। তাই আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা নিজ নিজ এলাকায় 31 দফার যে কর্ম পরিকল্পনা যে লিফলেট দেওয়া হয়েছে, শুধু ফটো সেশনের জন্য না, বাস্তবিক অর্থে দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, আপনার প্রয়োজনে ওই নিজ নিজ ঘরে গিয়ে ঘরের ভিতরে ঢুকে আপনারা সেই লিফলেটটি পৌঁছে দিবেন। পাশাপাশি আপনাদের কাছে আহ্বান করব যে আমাদের যারা দলীয় নেতাকর্মী রয়েছে এবং আমাদের অনেক বেশি মহিলা যারা নেতাকর্মীরা রয়েছে, মহিলা নেত্রীরা যারা রয়েছে, তাদেরকে আপনারা এখানে ঢুকাবেন, এখানে তাদেরকে সদস্য নবায়ন করবেন যারা আমাদের দলের একনিষ্ঠ কর্মী মহিলা। আমাদের পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।